নেটফ্লিক্স আবারও পবিত্র কুরআন এবং পবিত্র হাদিসের অবমাননা করতেছে। মূলত নেটফ্লিক্সের মধ্যে একসঙ্গে অনেকগুলো সিরিজ রয়েছে এবং এই সিরিজগুলোর মধ্যে একটি সিরিজ রয়েছে কার্টুন সিরিজ, এবং এই কার্টুন সিরিজের মাধ্যমে নেটফ্লিক্স বরাবরই ইসলামের মধ্যে যে বিষয়গুলো নেই এবং পবিত্র কোরআন হাদিসের মধ্যে যে বিষয়গুলো নেই ওই বিষয়গুলো বলতেছে এগুলো কোরআনের মধ্যে রয়েছে, এবং অপব্যাখ্যা এবং অপসংস্কৃতি মানুষের মধ্যে প্রচার করতেছে এবং নাম দিতেছে এগুলো নাকি পবিত্র কোরআন হাদিস অর্থাৎ ইসলামের মধ্যে রয়েছে। যেমন এবার নেটফ্লিক্সের একটি কার্টুন সিরিজের মাধ্যমে দেখানো হচ্ছে, অর্থাৎ ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে ওই কার্টুনগুলো, এবং সেখানে বলা হচ্ছে যে একজন রসুল রয়েছে, অর্থাৎ আমাদের নবীজির কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে আল্লাহ তাআলার কথা বলা হচ্ছে, এবং যে শয়তান রয়েছে তারও কথা বলা হচ্ছে, এবং এভাবে সূক্ষ্মভাবে সেখানে বোঝানো হচ্ছে যে একটা সময় নাকি জাহান্নামের মধ্যে কোনো মানুষই থাকবে না, অর্থাৎ সমস্ত মানুষ জাহান্নাম থেকে বের হয়ে আসবে। মূলত এরকম বেশ কিছু বিষয় সেখানে উপস্থাপন করা হচ্ছে, আর এই বিষয়গুলো পবিত্র কোরআন এবং হাদিস অর্থাৎ ইসলামের মধ্যে কোথাও নেই। বরংস আমরা হাদিস এবং বিভিন্ন খান থেকে যা জানতে পারি, অর্থাৎ যার মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে একটা সময় জাহান্নাম থেকে মুক্তি, যদিও সে জাহান্নামে চলে যায় তারপরেও সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর ওই নেটফ্লিক্সের ওই কার্টুনগুলোর মধ্যে স্পষ্টভাবে বলা হচ্ছে যে পৃথিবীর কোনো মানুষ একটা সময় জাহান্নামের মধ্যে থাকবে না, অর্থাৎ সকলেই জান্নাতের মধ্যে ঢুকে অর্থাৎ জান্নাতের মধ্যে চলে যাবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ তো ইসলাম বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, তাহলে কি ওই মানুষগুলো অর্থাৎ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে? এ বিষয়ে তো কোনো কথাবার্তা বলা হয়নি আমাদের ইসলামের মধ্যে। তাহলে নেটফ্লিক্স এই ভুল তত্ত্বটি এবং এই ভুল হাদিসের কথা বলে, কোরআনের কথা বলে, এই ভুল অর্থাৎ বিভ্রান্তি তত্ত্বগুলো কিভাবে মানুষের মধ্যে সবসময় পৌঁছে দিচ্ছে? বরং ইসলামের মধ্যে এটাই বলা রয়েছে, যার মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে যদি জাহান্নামের মধ্যে চলেও যায় তারপরে আল্লাহ তাআলা তাকে ওই ঈমানের বদলতে জান্নাতের মধ্যে আবার প্রবেশ করাবে। অথচ নেটফ্লিক্সের অর্থাৎ এই কার্টুনগুলোর মধ্যে কি বলা হচ্ছে একবার ভেবে দেখুন। এই কার্টুনগুলোর শুধুমাত্র হিন্দু পরিবার ছেলে মেয়ে দেখে তা কিন্তু নয়, বরং এই কার্টুনগুলো পৃথিবীর বিভিন্ন মুসলিম ফ্যামিলির ছোট বাচ্চারাও দেখে। এর কারণ হচ্ছে দেখা যায় যে অনেক সময় ছোট বাচ্চারা যখন অর্থাৎ কান্না করে বা বিভিন্ন বিরক্তিকর আচার আচরণ করে তখন দেখা যায় যে গার্ডিয়ান অর্থাৎ ওই বাচ্চাগুলোর পিতামাতা ফোন বের করে অথবা কম্পিউটার ল্যাপটপ যাই হোক না কেন বের করে, দেখা যায় যে ওই ছোট্ট বাচ্চাগুলোকে কার্টুন বের করে দেয়, এবং ওই বাচ্চাগুলো তখন কার্টুন দেখে, এবং এরপর ওই গার্ডিয়ানগুলো তাদের নিজের মতো নিজেদের কাজকর্ম করে। কিন্তু তারা কখনো কল্পনা করেও দেখেনি যে সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে নেটফ্লিক্স এভাবে তাদের ওই বাচ্চাদেরকে ইসলামের মূল আকীদা বা মূল বিশ্বাস থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে।